মনোজিৎ, আজকে তোমার বাড়িতে আমি এসেছি, তার মানে তুমি বুঝতে পারছো যে কাজের ব্যাপারে আমি কতটা সিরিয়াস। একদম দাদা। এইসব নতুন ডিরেক্টরদের দিয়ে আমি কাজ করাতে চাইছিলাম না, শুধুমাত্র তুমি বলেছো বলে এই কাজটা করতে আমি রাজি হয়েছি। আহা দাদা, তুমি আমার উপর একবার ভরসা করে দেখোই না। আমি ওকে অনেকদিন ধরেই চিনি। হ্যাঁ, ও মানছি যে আগে কোনো ফিল্ম করেনি, কোনো ডিরেকশন দেয়নি ফিল্মে, কিন্তু খুব ভালো কাজ করে। আমি ওর সঙ্গে দুটো প্রজেক্ট করেছি। তুমি একবার দেখো না আমার উপর ভরসা হ্যাঁ, করে। আমি সে কাজগুলো দেখেছি এবং কাজগুলো আমার ভালোই লেগেছে। যাই হোক রাজদীপ, আমি ওই আর 5টা ভূতের গল্পের মতন গল্প চাই না। অ্যাকচুয়ালি আপনি কিরকম গল্প চাইছেন যদি একটু। দেখো, ভূত মানেই অন্ধকারে আসবে, শ্মশান বা পুরো বাড়িতে থাকবে, বিকট দেখতে হবে, তারপরে তোমার এই একবার আলো জ্বলবে, আলো নিভবে, হঠাৎ হঠাৎ ভয়ানক রূপ ধরে আসবে। এসব তো অনেক হলো। আর তোমার গল্পটা এমন লিখবে যাতে এইসব ঝকমারি না থাকে। আমার দাদুর আমল থেকে এসব অনেক দেখে আসছি। একটু অন্যরকম গল্প চাইছিলাম। ভূত মানেই যে সবসময় ভয় থাকবে সেরকম কিন্তু নয়। একই মনোজিৎ, তুমি কি বলো? দেখো দাদা, এইগুলো সব একঘেয়েমি হয়ে গেছে। ভূত মানে শুধু ভয়, অন্ধকার, ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মিউজিক। একদম। শোনো রাজ, ভূত মানে সবসময় যে ভয় দেখাতে হবে এরকম নয়, একটু অন্য রকমের। তার মানে দাদা চাইছে ভদ্র ভূতের গল্প, তাই তো? একদম একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার এক দুঃসম্পর্কের দাদা অনেকদিন আগে আমাকে বলেছিল, যদি সত্যিকারের বাস্তবিক ভূত দেখতে চাও বকখালির ওই হোটেল আপন চলে যাও। হবে হবে? অবশ্যই, না যাওয়ার কি আছে, যাওয়া হবে। তাহলে মানে কবে? কালকেই চলো। কি মনোজিৎ, চলো না একটু রিল্যাক্স করে আসি। না দাদা, কালকে না, অ্যাকচুয়ালি আমার আউটডোর আছে, সকালবেলা বেরোনো, নতুন ছবি। তোমরা বরঞ্চ যাও দুজনে, ভালো করে রেকি করে এসো, তারপর তো শুটিং শুরু হলে আমি যাবোই। তুমি কোথায় থাকবে বলো? আমার সকালবেলা ছোট্ট একটা কাজ আছে। আমি বরং দাদা একটু আগে আগে চলে যাই, কারণ হোটেলটা খোঁজার ব্যাপার আছে, ও, তো খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করতে হবে। আমি সকালবেলা যাই, আপনি দুপুর দুপুর তাহলে চলে আসবেন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আমার কোনো অসুবিধা নেই, তবে অ্যাকশন ফার্স্ট। একদম ঠিক 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 ঠিক। হ্যালো। হ্যাঁ দাদা, এই কালকে রাতে এসে ফোন করা হবে। ও ঠিক আছে। এই শোন না, তোকে যেটা হ্যাঁ। বলার, নায়ক খুব ভালো প্রডিউসার, আমার খুব ভালো বন্ধু, কিন্তু যা বলবি ওনাকে একটু মেপে বলিস, বুঝতে পারলি? মেপে মানে? কারণ লোকটা একটু খ্যাপাটে টাইপের। ও, সে তো বুঝে গেছি, নাহলে কেউ বলে ভদ্র ভূতের গল্প। যাই হোক দাদা, প্রজেক্টটা কিন্তু খুব ভালো করে বানাতে হবে। হ্যাঁ দেখ, সেই জন্য তোর সাথে ওনাকে বসালাম। কম দিন তো ইন্ডাস্ট্রিতে কাজ করছি না, দেখ ডিরেক্টর তো প্রচুর আছে। দেখ, তোর বাবা মার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি তো কম কাজ করিনি। যাই হোক, ওখান থেকে বেরোবি কখন? আমি এই দাদা জাস্ট বেরোলাম অন দ্য ওয়ে। তবে একটা বুদ্ধিমানের কাজ করেছি কি, কালকে অনেক কষ্টে হোটেলের নাম্বার জোগাড় করেছি, ওটা আমি রুম বুক করে দিয়েছি। ভেরি গুড, এটাই তো চাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাবা, সকাল সকাল সুইচ অফ। মনোজিৎ, হ্যাঁ বলো, কি বেরিয়েছো তুমি? হ্যাঁ এই তো বেরোলাম। ওকে, হ্যাপি জার্নি। বললাম তোমাকে চলো তুমি। আর বলো না গো, আমার গাড়ি এলো বলে বাড়ির সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আসলে কি বলো, এখানে বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে এরা শুটিংয়ের ডেট চাইছিল, ওই ম্যানেজ করে 4টে দিন অ্যাডজাস্ট করলাম। শুটিংয়ে তো যাচ্ছি তোমার সাথে ওখানে, ওখানে কি তখন আনন্দ হবে, শুটিং হবে, মজা হবে। শুটিং শেষে 2 দিন থাকবো। হ্যাঁ বুঝলাম, আরে সে তো হবেই, যাওয়া হবে, কিন্তু তোমার ডিরেক্টরের তো ফোন বন্ধ। কি বলছো গো? এই তো আমার সঙ্গে সকালে কথা হলো, বললো বেরিয়ে গেছি, আর কাল রাতে অনেক খুঁজে হোটেলের নাম্বার জোগাড় করে রুম বুক করেছি। আমাকেও ফোন করেছিল, বললো সব। ও কিন্তু কাজের বিষয়ে খুব সিরিয়াস।
দেখো হয়তো ফোনে চার্জ ফার্জ ফুরিয়ে গেছে হয়তো। হ্যাঁ, ওখানে পৌঁছে তাহলে ফোন করছি। চলো ওকে, সাবধানে যাও। ঠিক আছে। স্যার বকখালি এসে গেছি। ও, বকখালি এসে গেছে? এ বাবা, ঘুমিয়ে পড়েছিলাম যে, বুঝতেই পারিনি আসলে। বাইরে যে খুব বৃষ্টি হচ্ছে না। স্যার আর কি আমার কোথাও বেরোতে হবে? না, কিন্তু কেন বলো তো? কাল সারা রাত জায়গা তো, ওখানে কি একটু ঘুমোতে? আমার সঙ্গে তোমার কোথাও বেরোতে হবে না। হোটেলে গিয়ে ঘুমিও। রাজকাটা ফোন করি। ফোন বন্ধ। দেখি মনোজিৎ কাটা ফোন করি। হ্যাঁ বলো। হ্যাঁ মনোজিৎ, তোমার ডিরেক্টর তো ফোন অফ গো। এখনো ফোন বন্ধ? আমি চলে এসেছি বকখালি। দাঁড়াও আমি ওকে ফোন করে দেখছি। এ দাদা, আমিও না ফোন করলাম ওকে এইমাত্র, ওর ফোন তো অফ বলছে গো। এবার কি করি বলো তো? তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ হোটেলে চলে যাও। আমার মনে হচ্ছে রাজ হোটেলে গিয়ে ফোনটা চার্জে বসেছে, বা হয়তো ঘুমিয়ে পড়েছে। আসলে এত টায়ার্ড ছিল তো। আরে নাম ধাম হোটেলের কিছুই জানি না, আমি পাবো কেমন করে, যাবো কেমন করে, খুঁজবো কেমন করে বলো? এক সেকেন্ড দাঁড়ো, কি যারা নাম বলেছিল, হোটেল আপনজন। হ্যাঁ রাইট, আপনজন। আপনজন, তুমি যাও, আমি ফোন করছি। ঠিক আছে, দেখছি। এই হোটেল আপনজনটা কোথায় গো, একটু জিজ্ঞেস করো তো। দাদা হোটেল আপনজনটা কোন দিকে বলতে পারেন? আপনজন সোজা গিয়ে ডান দিক। দাদা, এই হোটেল আপনজনটা কোথায়? আপনজন সোজা সোজা গিয়ে বাম দিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ স্যার বলুন। ওই রাজদীপ রয় এর নামে কোনো রুম বুক আছে কি? হ্যাঁ রাজদীপ রায় নামে স্যার। হ্যাঁ কাল রাতে 2টো রুম বুক হয়েছে। উনি কি রুমে আছেন? রাজদীপ বাবুর তো সকালে আসার কথা ছিল, কিন্তু বিকল তো হয়ে গেল। এখনো পর্যন্ত রাজদীপ বাবু এলেন না। আচ্ছা, তার মানে এখনো এসে পৌঁছয়নি। তাহলে একটা কাজ করুন, আপনি একটা রুম খুলে দিন আমাকে। ওকে স্যার, আসুন। রুম তো বুক করেছে, কিন্তু মালটা গেল কোথায়? হ্যাঁ দাদা বলো। তুমি কোথায়? এই জাস্ট পৌঁছলাম, শুটিং রাতে, তাই একটু নিজেকে সময় দিচ্ছি। কলকাতায় যা ওই একঘেয়েমি জীবন। যাই হোক, রাজদীপ কি ঘুমিয়ে পড়েছিল? দেখো দাদা, বলেছিলাম তো যে কাজের ব্যাপারে রাজদীপ খুব সিরিয়াস। আরে রাখো তোমার সিরিয়াস, সালা তোমার ডিরেক্টর এখনো এসেই পৌঁছয়নি। কি বলছো গো? আমি আগেই বলেছিলাম তোমার এইসব ছেলেদের সঙ্গে কাজ করতে চাই না। শুধু তোমার কথাই একমাত্র এইসব ইডিয়েটদের সঙ্গে বসা, ফালতু ছেলে যত সব ফেক। দাঁড়াও দাঁড়াও, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে দাদা। দেখো অহেতুক মাথা গরম করো না। সকালবেলা বেরিয়েছে, তারপর তোমাকে ফোন করলো, আমাকেও খুঁজে খুঁজে রুম বুক করলো। এক কথায় কথা বাই কাজ। হ্যাঁ সে না হয় করেছে, কিন্তু স্যার মনোজিৎ 1 মিনিট ধরো তো। ডাব তো আমি চাইনি। ওয়েলকাম ড্রিঙ্ক মানে নতুন কোনো গেস্ট এলে কি তাদেরকে? না না স্যার, কাল রাতে যে রুম বুক করছে না, উনি এই ব্যবস্থা করেছে। আপনি ব্যবস্থা করেছেন? আরও অনেক কিছু ব্যবস্থা আছে, অনেক কিছু, যেমন? যেমন ড্রাইভারের রুম, আপনার জন্য ভালো রুম, ভালো ডিনার, জুস। না না, ওসব কিছু লাগবে না। খাবার দাবারের জন্য কত কি হয়েছে সেটা আমাকে জানাও। না না স্যার, যিনি হোটেল রুম বুক করেছে তিনি সব পে করে দিয়েছে অনলাইনে। অনলাইনে পে করে দিয়েছে? আসি স্যার। হ্যাঁ, কোথাও একটা ভুল হচ্ছে দাদা, বলেছিলাম তো। একটু অপেক্ষা করো, দেখো। ঠিক আছে মনোজিৎ, আমি বরঞ্চ রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, বুঝলে? হ্যাঁ বলুন। আপনি কি বোরিং ফিল করছেন? তাই আপনার জন্য আমি এসেছি। মানে কে আপনি? আমি গাইড। গাইড? ড্রাইভারের রুম,
ভালো ডিনার, আরও অনেক কিছু ব্যবস্থা আছে। তোমাকে বুঝি হ্যাঁ রাজদ্বীপের এদিকে নেই ওদিকে আছে, ডাবের জল, গাইড, কিন্তু মালটা গেল কোথায়? স্যার আপনি কি কিছু ভাবছেন? না না তেমন কিছু না। যাই হোক, একা বসে না থেকে চলুন তাহলে একটু লোকেশনগুলো দেখে আসি। চলুন। চলুন। তোমার সঙ্গে আলাপ হয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। সত্যি তুমি খুব মিষ্টি মেয়ে। রাজদীপকে একটা ফোন করি। দূর, এখনো ফোন বন্ধ। হয়তো ফোনটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে। চলো ওখানে গিয়ে বসি। ওখানে? চলো। বলছি তুমি কি এখানেই থাকো? হ্যাঁ আমি এখানেই থাকি। কলকাতায় যাও? এবারে গেলে কিন্তু দেখা করবে। কোথাও আর যেতে ভালো লাগে না, এই জায়গাটার উপর মায়া পড়ে গেছে। আরে দু একদিনের জন্য তো যেতে পারো। প্রকৃতিটা দেখুন, কত ঢেউ আসে কত ঢেউ যায়, কিন্তু কেউ সমুদ্রকে ছেড়ে যায় না। সমুদ্র ছাড়া ঢেউ যে অসম্ভব। একটু ঢেউ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, ইচ্ছে তো অনেক কিছুই করছে। আজকালকার সব বাচ্চা বাচ্চা ডিরেক্টর, এরা সব জানে কি করে প্রডিউসারকে। চলুন তাহলে একটু সমুদ্র ছুঁয়ে দেখি। আসলে ড্রেস আনেননি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে বুঝলে? আমি যে অন্তর্যামী। 5 মিনিট অপেক্ষা করুন। বাবা, বুঝেছি ডিরেক্টর বাবুর ফোর কেন অফ। প্রডিউসার ধরার কৌশলটা ভালোই শিখেছে। আরে ডিরেক্টরের কথা না ভেবে চল চলতে রেডি হয়ে আসুন তো, ওদিকে ড্রেস চেঞ্জের রুম। ঠিক আছে। কিন্তু এই ফাঁকা ময়দানে তুমি এগুলো কোত্থেকে পেলে? আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাছাড়া আমার কাছে তো আপনাদের মতো লোককে এন্টারটেইন করা। বুঝে গেছি, আর বোঝাতে হবে না। ডিরেক্টর জিন্দাবাদ। আমি তো জানি আপনি হলেন বাংলা সিনেমার প্রোডিউসার, তাই না? সব জানে। এ ডিরেক্টর জিন্দাবাদ। শোনো, এখানে একটু বসি।
বাংলা সিনেমার প্রোডিউসার। হ্যাঁ, সব জানে, সব জানে, এ ছবি হবেই। ঢেউ খেতে ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। সব আপনার ওই সিনেমার কথা মনে আছে? গল্প হলেও সত্যি। যাই হোক, তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। এই কি নাম যেন তোমার বলেছিলে? প্রহেলিকা। প্রহেলিকা, ও নামটা নিয়ে তো খুব ভাবনা ব্যাপার আছে। হয়তো আপনার সাথে আমার আর দেখা হবে না, সবার মতো আমার হাসিটা কিন্তু আপনি চিরকাল মনে রাখবেন। কিন্তু দেখা হবে না কে বললো? আমি এদিকে এলে আবার তোমার সঙ্গে দেখা করবো। দাঁড়াও, তোমার ফোন নাম্বারটা নিই। বাবা, এই সময় আবার কে ফোন করলো? দেখুন আপনার ডিরেক্টর চলে এসেছে হয়তো। না না, ডিরেক্টর না, ড্রাইভার। হ্যাঁ বলো। কই কই সেবারে কই? যাচ্ছি, ওর ফ্রেশ হওয়া বার করছি, দাঁড়াও। এই চলো, ডিরেক্টর এসে গেছে। আচ্ছা, তুমি আমাকে গাড়ি আনতে বারণ করলে কেন? আপনার ড্রাইভারের তো ঘুম পেয়ে গেছিল। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাছাড়া কাঁচের ভেতর থেকে দুনিয়াটা দেখলে অনেক কিছুই না দেখা থেকে যায়। মানে চলুন, যেতে যেতে সন্ধে হয়ে যাবে, অনেকটা পথ যেতে হবে। চলো চলো চলো। এসো, উপরে এসো। আপনি চলুন, আমি আসছি। সেই সকাল থেকে বেরিয়েছি, তাছাড়া কিছু ফর্মালিটিস থাকে, বুঝতেই তো পারছেন, সন্ধে হয়ে গেছে। তাহলে তুমি তাহলে ফর্মালিটিস করে উপরে এসো। হুম। এসো কিন্তু। হুম। তুমি কি সবকিছু জার্কি পেয়েছো নাকি? নাকি তুমি কি আমাকে তোমার পাড়ার বন্ধু মনে করেছো? তোমার সকাল 7টায় আসার কথা ছিল, এখন কটা বাজে? সন্ধ্যে 7টা। টাইমটা বুঝতে পারছো? কাজটাকে না কাজের মতন করে দেখো। তোমার সময়ের দাম নাও থাকতে পারে, আমার কিন্তু সময়ের দাম আছে। স্যার আমার কি কথা কি কি শুনবোটা কি? কি শুনবোটা কি? সকালবেলায় এদিক ওদিক ঘুরলে, নিজের কাজ করলে, কি করে মেয়েকে নিয়ে ফুর্তি করলে, একটা অজুহাত খাড়া করে হয়তো বলবে তুমি তোমার কোনো বন্ধুর বাবা অসুস্থ ছিল, তাকে নিয়ে হাসপাতালে গেছো, এই তো। প্রত্যেককে সকালবেলা ফোন করে দিলে স্যার বেরিয়ে গেলাম, মানে যাতে আমরা তোমার উপর অবিশ্বাস না করি, তাই তো? শোনো, 12 বছর আমি এই ইন্ডাস্ট্রিতে আসি, তোমার মতন অনেক ডিরেক্টর দেখেছি। বাল খিল্ল করতে হলে অন্য লোকের সঙ্গে করো, আমার সঙ্গে করবে না। এই তো এই তো আমার আগের ছবির বোম্বে রিটার্ন ডিরেক্টর, টাকা অ্যাডভান্স করেছি, ফোন করছি, ফোন সুইচ অফ। যেদিনকে পেলাম সেদিনকে শুনলাম যে ও নাকি আমার জন্য লোকেশন খুঁজতে গেছে। পরে শুনলাম সে কোনো মেয়েকে নিয়ে দীঘায় ফুর্তি করছে। কি কিছু বলবে? এটা কি? বারুইপুর জিআরপিএফ ফোন চুরি মানে? স্যার অ্যাকচুয়ালি চুরি, চিটিং বাজে, জোর চুরি, মেয়ে বাজে, এই সময় আমার রক্ত নেই। হ্যাঁ, আমি তো স্যার এখন ওই বোম্বে ডেটা হতে পারি, তাই জন্য স্যার ছবিটাও করে উঠতে পারি। হেয়ালি না করে ঠিক করে বলো কি হয়েছে। নায়ক হতে চাইনি স্যার, দুনিয়া তো খলনায়ক হতে বাধ্য করলো। এই যেমন আপনি স্যার, রক্ত জোর চুরিটা নেই। সকালেই বেরিয়েছি স্যার, ওই ট্রেন মল্লিকপুরের কাছে আসতে বুঝলাম আমার পকেটে ফোনটা নেই, পিক পকেট। আবার স্যার বাড়াইপুর গেলাম, জিআরপিএফের কাছ থেকে রিপোর্ট করালাম বাকিটা। ও সরি। না না স্যার, আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। আপনার জায়গায় থাকলে আমিও হয়তো। না না, ঠিক আছে ঠিক আছে। তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? না না স্যার, আমি খাওয়া দাওয়া করে এসেছি। আপনি বরং একটা বাপ্পা দাকে একটা ফোন করে দিন, খারাপ ভাবছেন, সন্দেহ করছে। স্যার আমার জন্য না আপনাকে খামাকা হোটেলে বসে বোরিং হতে হলো। বোরিং? এই না 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 না, তুমি আমার জন্য এত সুন্দর ব্যবস্থা হ্যাঁ, করেছো। না, স্যার, স্যার। ওই গাইড ম্যাম তো আমাকে সবকিছু ঘুরিয়ে দেখালো। হ্যাঁ, এটা একটা ভালো কাজ করেছো। গাইড? হ্যাঁ, গাইড। গাইড মানে? গাইড মানে গাইড, তুমি যাকে পাঠিয়েছিলে। এই জায়গাতে গাইড মানে? স্যার কি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কেন, তুমি ওই মেয়েটিকে আমার কাছে গাইড করে পাঠাওনি? মানে আমার জন্য তুমি কোনো গাইড পাঠাওনি? না, আমি কোনো গাইডকে পাঠাইনি। মানে বুঝে এসো, উনি এই হোটেলের স্টাফ, উনি এই হোটেলে গাইডের কাজ করেন। ঠিক আছে, চলুন চলুন চলুন।
আচ্ছা আপনার ওই গাইড ম্যামকে ডাকুন তো। গাইড গাইড ম্যাম মানে? আরে আপনাদের হোটেলে যে গাইড কিছুক্ষণ আগে আমাকে ঘুরতে নিয়ে গেছিল। কি বলছেন স্যার? বকখালি হোটেলে গাইড? গাইড লাগে? আপনি তো ঘুরতে গেলেন একা, এলেনও একা। আমি তো এখানে সব বসে বসে দেখছি স্যার। হ্যাঁ, ঘুরতে একা গেলাম মানে? দাঁড়াও, ফটো দেখাচ্ছি, সেলফি আছে। ফটো পেলেন? কি সব তো আমার ছবি। হ্যাঁ রাজ, চলো ঠিক আছে, চলো। আসছি। আচ্ছা ইনি কে? ইনি তো আমার দিদি। আচ্ছা ইনার নাম কি প্রহেলিকা? হ্যাঁ, কেন বলুন তো স্যার? ইনি কোথায়? ডাকুন তো একবার। একে ডাকবো মানে? আমার দিদি তো 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট আমাদের ছেড়ে চলে গেছে। মানে? দিদির ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল সে গাইড হবে। হয়েছিল, গ্রামে থাকতাম, দেশ বিদেশ থেকে নানান পর্যটকদের সাথে দিদি যেতে লাগলো। কাজটাই তো তাই। পাড়ার লোকেরা এই নিয়ে নানান কথাবার্তা বলতে লাগলো। পাড়ার লোকেরা চায় যে দিদি গাইডের কাজটা যেন না করে। এই নিয়ে বাবা একদিন বকাবকি, অশান্তি করতে লাগলো। প্রথম দিন বারণ করলো, পরের দিন দিদি অশান্তি শেষ করার জন্য ছেড়ে দিল। কাজ নয়, পৃথিবীটাকেই ছেড়ে দিল। রাতে গলায় দড়ি দিয়ে। যাক স্যার, কিছু হয়েছে? আচ্ছা তুমি আমাকে গাড়ি আনতে বারণ করলে কেন? আপনার ড্রাইভারের তো ঘুম পেয়ে গেছি। কাল সারা রাত জাগা তো, তাই ওখানে গিয়ে একটু ঘুমোতাম। হয়তো আপনার সাথে আমার আর দেখা হবে না। সবার মতো আমার হাসিটা কিন্তু আপনি চিরকাল মনে রাখবেন। এনি প্রবলেম স্যার? আমি যে অন্তর্যামী। না 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 না, নো প্রবলেম। চলুন। শোনো রাজ, তোমাকে আমি টাকা অ্যাডভান্স করে দিচ্ছি, তুমি ইমিডিয়েটলি একটা ফোন কিনে নাও আর গল্পের শুটিং শুরু করে দাও। ঠিক আছে। কিন্তু স্যার, গল্প লোকেশন তো কিছুই ঠিক হলো না। গল্প ঠিক হয়ে গেছে, লোকেশন এটাই। গল্প ঠিক হয়ে গেছে। গল্পের নাম? গাইড, গল্পের নাম গাইড। গাইড? রুমে চলো বলছি।